হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আমার প্রথম ব্লগে স্বাগতম। আজকে দেখলাম জাপান স্কুলেতে কেমন ট্যুর হয়। সকালে উঠে নাস্তা করে বের হয়ে গেলাম। গৌসান আমাদের পাশে বাসাতে থাকে। এর আগের ভিডিওতে ওরে আপনারা দেখেছেন। বাড়ি চায়না, ও চায়নায় থাকে। এখানে আসছে পড়াশোনা করে, একলা একলা থাকে তো এই জন্য ওর সাথে আমরা বন্ধু হয়ে গেলাম। আমি সিয়াম আর গৌসান একসাথেই বের হয়ে গেলাম। আমাদের স্কুল থেকে আজকে ভ্রমণে নিয়ে যাওয়া হবে, এই জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আমি, গৌসান, সিয়াম একসাথে রাস্তা হাঁটতেছি। সিগন্যালগুলো নিয়ে জাপানের মানুষগুলো অনেক সচেতন থাকে। ফাইনালি আমরা গাক্কুর সামনে চলে গেলাম। আমাদের এখন বাস নিয়ে যাওয়া হবে। আমাদেরকে দুইটা গ্রুপে করা হয়েছে। একটা গ্রুপে ভিয়েতনামে আসলে অনেকগুলো, তো এই জন্য ওদেরকে একটা একটা বাসে করা হয়েছে। আর বাকি যতগুলো দেশ আছে, জাপান, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, এগুলোকে একটা বাসে আলাদা করা। নাগানোতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা বাসে উঠবো। বাসে ওঠার আমি আর সিয়াম একসাথে বসলাম। বাকিদেরকে আমরা তেমন চিনি না, এই জন্য আমরা একসাথেই বসলাম। ফাইনালি আমাদেরকে বলা হইতেছে কিভাবে যাবে, কি নির্দেশনা দেবে। ওরা আগে থেকেই প্ল্যান করে রাখছে কিভাবে কি করবে, কিভাবে কোথায় যাবে, কখন বেরোতে দেবে, সবগুলো আগে আগে বলা হয়ে গেছে। আর হিগাশি সেন্সে সবগুলো আবার বলে দিতেছে যে আমরা এখান থেকে গাক্কু টিচার, উনি অনেক ভালো মানুষ না, জাপানের সবাই মোটামুটি ভালো। আর 2 ঘন্টা পরে আমাদের একটু বিরতি দেওয়া হয়েছে। বিরতির পরে আমরা বাঙালি সবাই আড্ডা দিতেছি। আসলে বাইরের প্রকৃতি দেখে মন একবারে ভরে গেছে। প্রকৃতিটা অনেক সুন্দর ছিল। আর আসল সত্যি কথা বলতে কি, জাপানের পরিবেশগুলো যেমন সুন্দর, মানুষগুলো তেমন সুন্দর। কি বলে জাপানের মানুষ নাকি বেশি কড়া, ওরা নাকি অনেক অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু আসলে আমি এখনো দেখি নাই কোনো মানুষ খারাপ। 90% মানুষই ভালো, 10% হয়তো খারাপ থাকতেই পারে। এটা এত সুন্দর ছিল যে বলার বাইরে, মন চাইছে এখানে থেকে যাই। তার কোনো উপায় ছিল না, কারণ আমাদেরকে 2 দিনের ট্যুরে নিয়ে যাওয়া হচ্ছে। ভাবনা করলাম যে যখন টাকা পয়সা হবে ঘুরে আসবে একদিন। পাহাড়ে অতিরিক্ত বেশি, পাহাড়গুলো দেখার মতোই। এগুলা বিশ্বাস করার মতো না যে ছবির ভিতরে যেরকম দেখছেন তার থেকে বেশি সুন্দর। বাস থেকে নেমে বাস ড্রাইভারকে, এখানে একটা নিয়ম যে বাস ড্রাইভারকে একটু সম্মান করলে ওরা আসলে খুশি হয়ে যায়। কি এটাই সবচেয়ে বড় কথা, কি ওরা সবাই যার যার ব্যাগ নিয়ে আবার হোটেলের দিকে রওনা করতেছি। কথা বলতে অনেক খিদেও ছিল, ক্লান্তও ছিল। মনে মনে ভাবতেছি খাবার দেয় কি না দেয়। জাপান তো বেশিরভাগ বোতানিকও খায়, কিন্তু আমরা তো আর বোতানিকও খাই না, যেগুলো আমরা শুকুর বলি। কি শুকুর তো খাওয়া আমাদের ইসলামী নিষেধ। নিয়ে যাচ্ছে একটি হল রুমে। না না না, দুঃখিত, আমাদেরকে জুতা চেঞ্জ করার জন্য নেওয়া হচ্ছে। আসলে আমরা আগে জানতাম না, তবে এখানকার হোটেলে কোনো জুতা নিয়ে ঢোকা হয় না। হোটেলের পার্সোনাল জুতা আছে, ওইগুলো ঢুকানো হয়। আমাদেরকে একটা হল রুমে নেওয়া আছে। এখানে আমাদের সবাইকে দিক নির্দেশনা দেওয়া হবে, কি কি করা হবে, কি কি করা হবে না, কখন কি হবে, একটা লিস্ট করছে। এই লিস্টটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হইতেছে। আমরা একটা রুম পেলাম, যেখানে আমরা সব বাঙালি একসাথে থাকবো। একজন বাঙালি ছেলে আছে, ছেলেদেরকে সব একসাথে দেওয়া হয়েছে। এটা ফাইনালি আমাদের একটা রুম পেলাম, যেটা আমরা বাঙালি থাকবো। আর আমাদেরকে দুপুরে খাওয়া দিয়েছে ডাল ভাত। তারপর আমাদের নিয়ে যাওয়া হলো ক্লাস করার জন্য। এখানে ক্লাস করানো হবে, তো জাপানের রোল শেখানো হবে। রাতের খাবার দিয়ে একটু অবাক হয়ে গেলাম, কখনো দেখিও না এই খাবার দেওয়া হলো। ট্রাই করলাম, জীবনের প্রথম ট্রাই করলাম। ছিল খারাপ না, কিন্তু ফার্স্ট টাইম তো একটু খারাপই লাগছিল। আরো কত অভিজ্ঞতা হবে, খেলাম যাতে একটু অভিজ্ঞতা হয়, নতুন কোনো অভিজ্ঞতা হয়। তো অনেক কষ্ট হয়েছিল, বুঝতে দেইনি যে আমার খাইতে কষ্ট হইতেছে। আর সারাদিন না খেয়েছিলাম, দুপুরে দিয়েছে ডাল ভাত, এখন খাইতে হয়েছে জাপানিজ খাবার, নতুন নতুন খাবার। তারপর ব্রেকের পরে আমরা একটু টিভি দেখার চেষ্টা করলাম, টিভিও দেখলাম। কিছুই বুঝি নাই, দেখার জন্য দেখা আর কি। আমাদের শেখানো হবে জাপানের একটি ঐতিহ্যবাহী উফুরুনি বাথটব। মেয়েরা সবাই একসাথে একটি বাথটব গোসল করে, ছেলেরা সবাই একসাথে বাথটব গোসল করে। এই কথা
জাপানের হোটেলগুলোতে কোনো বেড নাই, নিচেই শুতে হয়। সেন্সারে দেখাইতেছে কিভাবে ঠিক করে শুইতে হবে, ওদেরকে শিখানো হইতেছে। আমরা তো নতুন ফার্স্ট টাইম ট্যুরে যাইতেছি, এই জন্য সেন্সার সবকিছু শিখিয়ে দিতেছে। ওদেরকে আধা ঘন্টার জন্য সময় দিচ্ছে একটু ঘোরাঘুরি করার জন্য। আমি আর সিয়াম একটু হোটেলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। বাইরের দৃশ্যটা আসলে কতটা সুন্দর বলে বোঝাইতে পারবো না, অনেক দিকে পাহাড় আর পাহাড়। ফাইনালি আমাদেরকে প্রায় একদিন পরের হোটেল থেকে বের করা হয়েছে, বাস দিয়ে আমাদেরকে একটু ঘুরানো হবে। বাস দিয়ে নিয়ে যাওয়ার সময় আমাদের জায়গা ছিল খুব কম, বাসগুলোতে সবাই দাঁড়িয়েছিলাম। পৌঁছে গেলাম সেই ফিল্ডে যেখানে এখন সবাইকে ছেড়ে দেওয়া হবে। একটু উপভোগ করার জন্য সবাইকে সময় দিছে প্রায় 1.5 ঘন্টা সময়। সবাই, আমি ফুটবল পারি নাই, চেষ্টা করলাম একটু স্যারের সাথে খেলার জন্য। ফুটবল খেলা অনেক ভয় পাই তো, এখানে তো আর খেলাধুলা না, জাস্ট একটু চেষ্টা করা। খেলার সুযোগ দিছে, আধা ঘন্টা খেলার পর আবার আমাদেরকে হোটেলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এখানে সব টাইম টু টাইম, এখানে টাইম বাজে কিছু করা হয় না। আধা ঘন্টা মানি আধা ঘন্টায় তারপর আমাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে জাপানের শিক্ষকগুলো অনেক ভালো। যতই পরিশ্রম হোক, যতই বিরক্ত করি, ওদের মুখে সবসময় হাসিই থাকবে। ওরা হাসি ছাড়া কোনো কথাই বলে না। কাছে চলে আসছি এবার আমাদের দুপুরে খাওয়ার পালা। দুপুরে খাওয়ার ছিল বিরিয়ানি। বাঙালি একটা ফিলিং চলে আসছে বিরিয়ানি দেখেই, কিন্তু ছিল পর্যাপ্ত পরিমাণ। 15 মিনিট পরে আমরা বের হয়ে গেছি, আমাদের এখন যাওয়ার পালা। ট্যুর যেমনই এখানে পরিবেশ ছিল চমৎকার। স্কুলের টিচারগুলো অনেক ভালো মানুষ, ওদের কথা না বললেই নয়। বিরিয়ানির আফসোস আমার তো আছে। বলবো জাপানের মানুষ খারাপ? দেখেন হোটেলের মালিকরা ওদের আমরাকে বিদায় বিদায় দিচ্ছে। যাই হোক, ট্যুর আসলে মজা হয়েছে। আমার প্রথম ভিডিও, খারাপ হইলেও লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।